আসসালামু আলাইকুম সবাইকে। সবার একটা কমন প্রশ্ন আমি পাচ্ছি। এটা হচ্ছে যে পিটিই দিব নাকি আইএলটিএস দিব? কোনটা বেশি ইজিয়ার হবে? তো পিটিই, আইএলটিএস এটা চয়েস করার আগে আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোন দেশে যাবেন। কারণ বলে আপনি যদি ধরেন যে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যান বা এরকম কোনো কান্ট্রিতে যান যেখানে হচ্ছে পিটিই অ্যাকসেপ্টেড না বা ওই দেশের এম্বাসি অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনাকে পিটিই দেওয়াটা তো আপনার জন্য একটা লস প্রজেক্ট হবে। আর আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে সব দেশের সব ভার্সিটি এবং সব এম্বাসি আইএলটিএস অ্যাকসেপ্ট করে এবং আইএলটিএস হচ্ছে মোস্ট পপুলার ইংলিশ এক্সাম। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আইএলটিএস দিলে আপনার এই রিলেটেড কোনো চিন্তা থাকবে না। কিন্তু পিটিইর ক্ষেত্রে আপনার এই রিলেটেড চিন্তা একটা থেকে যায়। কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে আপনি অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যাবেন, তাহলে চোখ বন্ধ করে পিটিই দিয়ে দিতে পারেন। আর পিটিইর ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, পিটিই আইএলটিএস এর তুলনায় ইজিয়ার। বাট আপনি ধরেন যে আইএলটিএসে হচ্ছে 6 পেয়েছেন, পিটিই দিলে আপনার স্কোর 7 বা 7.5 এরকম কিন্তু হবে না। আপনার বরঞ্চ আপনার স্কোর সর্বোচ্চ গেলে 6.5 এরকম আসতে পারে, যেটা হচ্ছে পিটির স্কোর হচ্ছে 58 থেকে 63 এরকম একটা স্কোর আসতে পারে। আর আপনার যদি ধরেন যে আপনার মাস্টার্সে যাওয়ার প্ল্যান থাকে, সেক্ষেত্রে হচ্ছে আইএলটিএসে যেরকম 6.5 লাগে, সেক্ষেত্রে হচ্ছে পিটিইতে স্কোর লাগবে আপনার 58 থেকে 63। আর আপনারা যদি অনার্সে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএস স্কোর লাগে হচ্ছে 6, যেটার হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে 50 থেকে 57। এই স্কোরটা পেলেই আপনার হয়ে যাবে। আর সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, পিটিই ইজিয়ার কি জন্য আরেকটা জিনিস বলি। পিটিইতে হচ্ছে আপনার স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনগুলো আসবে, আপনাকে মানে ব্রেন খাটিয়ে অ্যান্সার খুঁজে বের করতে হবে না। আইএলটিএস যেরকম হচ্ছে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয়, ডাইরেক্ট অ্যান্সারগুলো দেওয়া থাকে না, বাট পিটিইতে ডাইরেক্ট অ্যান্সারগুলো দেওয়া থাকবে। কিন্তু সেক্ষেত্রে আপনার যদি মানে স্পিকিং স্কিলসটা যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু পিটিইতে আবার আপনার সমস্যা হয়েও যেতে পারে। তবে আমি বলবো যে আপনার যদি টার্গেট থাকে যেটা হচ্ছে আইএলটিএস 6 বা 6.5, যেটা হচ্ছে আপনার 50 থেকে 63-র মধ্যে, এরকম যদি আপনার কোনো টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় পিটিই দিয়ে দিতে পারেন। পিটিইতে যদি একটু প্রিপারেশন নিয়ে ভালো মতন করে মক টেস্ট দিয়ে তারপর যদি পিটিই এক্সামটা দেওয়া যায়, তাহলে আপনার মার্কস চলে আসবে। আর আপনার যদি পিটিই রিলেটেড কোনো কোয়ারি থাকে, সেক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আমাকে নক দিতে পারেন। আর আমার হচ্ছে পিটি রিলেটেড টিপসের ভিডিওগুলোও আছে আমার চ্যানেলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আশা করি ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।